সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদেরকে পবিত্র মক্কা শরীফ মহানগরী থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ওয়াদিয়ে সারফে নিয়ে যাচ্ছি। ওয়াদিয়ে সারফের দিকে আমরা এগিয়ে চলেছি। ওয়াদিয়ে সারফ এটি একটি জায়গার নাম, কিন্তু সেই জায়গার ইতিহাস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করতে আসার সময় এই জায়গাতেই শিবির করেছিলেন, তাঁবু ফেলেছিলেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত অবস্থানও করেছিলেন। সেই ওয়াদিয়ে সারফ উম্মুনা মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের দিকে আমরা যাচ্ছি। মক্কা মদিনার মাঝে হাইওয়ের পাশেই এই কবরস্থানটি। এই কবরটিকে ঘিরে একটি বিশাল মসজিদ সেখানে ছিল, কিন্তু আজ আর সেখানে সেই মসজিদটি নেই, সেটা ভেঙে রাস্তাও করা হয়েছে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটুকু সেখানে রয়েছে। সারা বিশ্বের আশিকে রাসূল মুসলমানরা হজে গিয়ে সব জায়গায় জিয়ারত করতে যায় বটে, কিছু কিছু জায়গা আছে যা হাজী সাহেবদের জন্য যাওয়া সম্ভব হয় না, তার মধ্যে এটি একটি জায়গা। এই ওয়াদিয়ে সারফ কবরস্থানে আপনারা দেখবেন তেমন কোনো জিয়ারতকারী যায় না। এটাই হচ্ছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ ছোট বিবি আমাদের উম্মুল মুমিনিনের মাজার শরীফ। এই সেই ওয়াদিয়ে সারফের কবর। আমরা কথা বলছি মক্কা শরীফ থেকে 12 কিলোমিটার দূরে ওয়াদিয়ে সারফে উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পাশে দাঁড়িয়ে কথা বলছি। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু পরিণয় হয়েছিল ইহরাম বাঁধা অবস্থায়। ওমরা করার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম পরা অবস্থায় তাকে বিয়ে করেছিলেন, এবং ইহরাম থেকে হালাল হবার পর এখানেই তার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসর হয়। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেইমা করেন, এখানে বাসর ঘর হয়। তারই চাওয়া মোতাবেক হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, যেহেতু এখানে হুজুরের সাথে আমার মোলাকাত হয়েছে, যখন আমার মরণ হবে এখানেই যেন আমার দাফন হয়। তারই নসিহত মোতাবেক এখানে তাকে দাফন করা হয়েছে। আজ তিনি এখানে চিরনিদ্রায় নিদ্রিত অবস্থায় শুয়ে আছেন ওয়াদিয়ে সারফ, মক্কাতুল মুকাররমা। শুধু দর্শক মণ্ডলী, এবার আমরা আপনাদেরকে ওয়াদিয়ে সারফ থেকে সেই পথেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির জায়গা, যেটার এখন নাম হয়েছে সুমাইসিয়া। মক্কা শরীফের অদূরেই চেক পয়েন্টের পরেই ডান দিকে একটু যেতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে 6ষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখেছিলেন আল্লাহর ঘর তাওয়াফ করছেন, উমরা করছেন। স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন। ঘোষণা মোতাবেক প্রায় 1400 সাহাবী একত্রিত হলেন। তাদের যাবতীয় সফরের রসদপত্র, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে অস্ত্রবিহীন অবস্থায় আল্লাহর হাবিবের সাথে উমরা করার বিরাট স্বাদ ও সাধনা বুকে নিয়ে রওনা হলেন। আমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটাকেই বলে মক্কা গেট বলে, এটাকে মক্কা নগরীর গেট। এখান থেকেই নন মুসলিম যারা তারা ডানে বামে চলে যায়, মুসলিম যারা তারা সোজাসুজি মক্কা শহরে ঢুকে পড়ে। মক্কা শহরে ঢোকার আগে এটাই হচ্ছে হদুদ বা সীমানা, এর ভেতরে কোনো নন মুসলিম প্রবেশ করতে পারে না। এরপরেই কিছু দূর গিয়ে ডান দিকে হচ্ছে হুদাইবিয়ার সন্ধির এলাকাটি। এই এলাকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে এসে পৌঁছলে কুরাইশদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। কুরাইশদের কথা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বাকি সবাই উমরা করতে পারবে, কিন্তু এটা সাহাবায়ে কেরাম মেনে নিতে পারেননি। এই গেটটাকেই বলে মক্কা গেট, মক্কা নগরীর গেট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন সেই হুদাইবিয়ার সন্ধির ময়দানের দিকে। মক্কা মদিনা মহাসড়ক থেকে ডান দিকে আমরা চলছি এখন। হুদাইবিয়ার সন্ধির জায়গা সেই সুমাইসিয়াতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা ঢুকতেছি, আপনারা দেখতে পাচ্ছেন হুদাইবিয়া, অর্থাৎ এখন যেটা সুমাইসিয়া,
হুদাইবিয়ার সন্ধির গেট দিয়ে আমরা ঢুকেছি। এখানেই সাহাবায়ে কেরাম ছিলেন, এই পর্যন্ত সাহাবায়ে কেরাম বসা ছিলেন, সেই জন্য সেই স্মৃতিচারণমূলক গেটটি এখানে রয়েছে। পবিত্র মক্কা নগরীতে প্রবেশের আগেই পড়ে হুদাইবিয়া, আজ যার নাম সুমাইসিয়া। আজ থেকে ১৫০০ বছর আগে ৭ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন মোতাবেক ১৪০০ সাহাবীকে সাথে করে নিয়ে উমরায় রওনা হয়েছিলেন মনে বড় আশা নিয়ে। স্বপ্ন ছিল আল্লাহর ঘর দেখবেন, হিজরুল আসওয়াদ পাথর চুমু দেবেন এবং মন ভরে, দীর্ঘদিন ধরে আল্লাহর ঘরকে দেখেননি, মন ভরে দেখবেন। কিন্তু বাদ সাধলো আরবের কাফির মুশরিকরা। তারা এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দিয়েছিল, নিষেধ করলো তিনি মক্কা শরীফে ঢুকতে পারবেন না। এই সেই হুদাইবিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাবার চেষ্টা করলেন যে আমি হজ করতে আসিনি, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি, ঝগড়া করতে আসিনি, যুদ্ধ করতে আসিনি, এসছি ওমরা করতে, আল্লাহর ঘরকে দেখতে, তোমরা আমায় যেতে দাও। কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত হযরত ওসমানকে আটক করা হলো। পরবর্তীতে হযরত ওসমানের হত্যার সংবাদ প্রচার হলে হযরত ওসমানের হত্যার প্রতিশোধ নেবার জন্য, তার রক্তের বদলা নেবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবীর কাছে বায়াত চেয়েছিলেন এখানেই। আজ সেখানে একটি মসজিদ তৈরি হয়েছে। এখানে একটি গাছ ছিল, কোরআন শরীফে আয়াত এসছে, এই গাছের নিচেই ১৪০০ সাহাবী হুজুর আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন হযরত ওসমান রক্তের বদলা নেওয়ার জন্য। কিন্তু হযরত ওসমান কিছুক্ষণ পরেই ফিরে আসলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আরবের কুরাইশদের সঙ্গে সন্ধি ছাড়া উপায় নেই। সন্ধি করা হলো এবং সেই সন্ধিকেই হুদাইবিয়ার সন্ধি বলা হয়। আজ ১৫০০ বছর পর সেই গাছ নেই, আছে এখানে একটি মসজিদ। এখানেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে জিয়ারত করার জন্য। সন্ধি হুদাইবিয়ার, ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির জায়গায়।